আগামী ৩ মাসের মধ্যে তৃণমূলের সব পর্যায়ে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করবে বিএনপি। দলের নীতি নির্ধারণী সূত্র জানিয়েছে, দুই ধরনের প্রস্তুতি সামনে রেখে সাংগঠনিক পর্যায়ে বড় ধরনের পুনর্গঠনে হাত দিয়েছে দলটি। বিএনপির জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন, আগামী বছর নির্বাচন হতে পারে বলে তাদের ধারণা। সেজন্য সংগঠন শক্তিশালী করার প্রয়োজনীয়তা অনুভব করছেন দলের উচ্চ পর্যায়ের নেতারা। এছাড়া দেশে ভিন্ন পরিস্থিতি তৈরি হলে নির্বাচনের দাবি আদায়ে আবার আন্দোলন করতে হতে পারে, এমন বার্তাও দলের নেতাদের দেওয়া হচ্ছে। এই দুই ভাবনা থেকে বিএনপি তাদের সংগঠনে পুনর্গঠনে হাত দিয়েছে। সম্প্রতি দলটি 9 জন জ্যেষ্ঠ নেতাকে চিঠি দিয়ে সংশ্লিষ্ট বিভাগে আগামী 2-3 মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। এতে বলা হয়েছে, সারা দেশে ইউনিয়ন, পৌর, উপজেলা, থানা থেকে শুরু করে মহানগর ও জেলা কমিটির সম্মেলনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। বিএনপির কেন্দ্রীয় দপ্তর বিভাগ জানিয়েছে, ঢাকা ছাড়া 9 সাংগঠনিক বিভাগে 9 জন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্তরা হলেন সিলেট বিভাগের স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন, রংপুরে ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, কুমিল্লার বরকতুল্লাহ বুলু, বরিশালে আব্দুল্লাহ আওয়াল মিন্টু, চট্টগ্রামে আহমেদ আজম খান, ফরিদপুরে আসাদুজ্জামান রিপন, খুলনায় চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, রাজশাহীতে আব্দুস সালাম ও ময়মনসিংহ বিভাগের যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। ঢাকা বিভাগে এখনো কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। বরিশাল বিভাগের দায়িত্ব পাওয়ার কথা জানিয়ে ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু কালের কণ্ঠকে বলেন, কেন্দ্রের বেঁধে দেওয়া সময়ের মধ্যে সম্মেলন করতে পারবেন বলে তিনি আশা করেন। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির 82টি সাংগঠনিক জেলার বেশিরভাগই আহ্বায়ক কমিটি। ইউনিয়ন, পৌর ও উপজেলা পর্যায়ে দীর্ঘদিন ধরে এক কমিটি কাজ করছে। অনেক ইউনিটে কোনো কমিটি নেই, ফলে তৃণমূলের সাংগঠনিক পর্যায়ে স্থবিরতা কাজ করছে। গত রবিবার দায়িত্বপ্রাপ্তদের কাছে দেওয়া নির্দেশনা সংক্রান্ত চিঠিতে স্বাক্ষর করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। চিঠিতে বলা হয়, আপনার বিভাগের অন্তর্ভুক্ত ইউনিয়ন, উপজেলা, পৌর, থানা কমিটি থেকে শুরু করে মহানগর ও জেলা কমিটির সম্মেলন এবং কাউন্সিলের মাধ্যমে আগামী 60 থেকে 90 দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি সমাপ্ত করতে হবে। এই পত্রপ্রাপ্তির পর আপনার দায়িত্বপ্রাপ্ত বিভাগের সাংগঠনিক সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদকদ্বয় এবং মহানগর ও জেলার সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদক, সদস্য সচিবগণের সঙ্গে বৈঠক করে অতি সত্বর সম্মেলনের কার্যক্রম শুরু করতে হবে। দলের নেতারা বলেন, তৃণমূলের সম্মেলন সঠিক সময়ে করা সম্ভব হলে দলের জাতীয় কাউন্সিলের মাধ্যমে কেন্দ্রের নির্বাহী কমিটি পুনর্গঠন করা হতে পারে। দলের উচ্চ পর্যায়ে এমন আলোচনাও আছে। রুহুল কবির রিজভী কালের কণ্ঠকে বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামে যারা ত্যাগ স্বীকার করেছেন, এবারের সম্মেলনের মাধ্যমে তারা পুরস্কৃত হবেন বলে তিনি আশা করেন। তিনি বলেন, কেন্দ্রের নির্দেশনা বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্তরা প্রাথমিক কাজ শুরু করেছেন। রানা প্রধান, প্রবাস বার্তা, ঢাকা। আপনারা দেখছেন প্রবাস বার্তা।